15-16 বছর মুস্তাক ভাই আমরা একসাথে থেকেছি বারেলী শরীফে। তো আমার তাজুস শরিয়ার উঠা এবং বসা, নামাজ পড়া, খুতবা দেওয়া, কিরকম ভ্রমণ করতেন, কেমন তার কপাল, কেমন তার চেহারা, কেমন তার নাক, কেমন তার ক্যারেক্টার, সেটা আমরা বলতে পারবো কিনা বলেন, ঠিক না? এবার আমার তাজুস শরিয়া একটাই মাত্র সন্তান ওনার নাম হচ্ছে কাজী শহর হযরত আল্লামা শাহ আপনার আসাদ রাজা খান সাহেব কিবলা। আর ওনার একটা ছেলে মানে আমার তাজুস শরিয়ার পোতা। আমার তাজুস শরিয়ার পোতা যখন আমার তাজুস শরিয়া কোন প্রোগ্রামে, কোন জালসায় যখন বের হতেন, কোন সফরে বের হতেন, তিনার পোতার পেশানিতে চুমন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একদিন জিজ্ঞেস করলাম, এ আমার তাজুস শরিয়া, এ আমার পীর মুর্শিদ হুজুর, আমরা কিন্তু শেষ বুখারী খাতমে বুখারী পড়েছি হুজুরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তাজুস শরিয়া চোখে দেখতে পেতেন না, তবুও মুকাম্মাল 30 পারা কোরআনের হাফিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। একটু জোরে বলুন জিন্দাবাদ। করিয়া দস্তি ফস্তি করিয়া করিয়া নারায়ে তাকবীর। এই আলা হযরতের বংশের ফুল তাজুস শরিয়া, যার নানার কোনো জবাব নেই, যার নানার তাকওয়ার না জবাব, না ফতোয়ার জবাব। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার নানার নাম একটু বলে দেব। উনার নানার নাম হচ্ছে সরকার মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্দিরা গান্ধীর পিরিয়ডে, উনার আমলে, সেই সময় কিন্তু নাসবন্দি, পুরুষ মানুষের অপারেশন হতো না? যারা বয়স্ক আব্বাজিরা আছে তারা বলতে পারবে। ইন্দিরা গান্ধী যখন বারেলী শরীফে পৌঁছালো, গিয়ে বলছে মুফতি আজম হিন্দকে, হুজুর এই ফতোয়াটা একটু বদলে দিন, যত টাকা লাগে আমি ইন্দিরা গান্ধী দিয়ে দেব। আমার মুফতি আজম হিন্দ আলা হযরতের বেটা মুফতি আজম হিন্দ বলেছিলেন, শোনো ইন্দিরা গান্ধী, সময় আসলে তোমার হুকুমত বদলে যেতে পারে, কিন্তু নবীর শরীয়ত বদলানো যাবে না। উনি যার ফতোয়ার কোনো জবাব নাই, আমার আলা হযরত। এই যে আমরা আছি, আমি তো মৌলবি, 2 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক না? 500 টাকায় বিক্রি হয়ে যাবে। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আশিকে রাসূল, যারা নবীর প্রেমিক, তারা কোনোদিনই বিক্রি হবে না। কথাটা মনে রাখবেন। আমার আলা হযরত একদিন ক্লাস করাচ্ছেন, सैकड़ों बच्चे पढ़ रहे हैं, आला हजरत पढ़ा रहे हैं, पढ़ाने वाले आला हजरत, पढ़ने वाले बच्चे, पढ़ाते पढ़ाते आला हजरत समस्त ছেলে ছাত্রদের চোখে পানি টপ 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 করে বয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। একজন শেখ আলা হযরতের দরবারে একটা ফতোয়া নিয়ে গেছেন জিজ্ঞেস করার জন্য। যখন কাণ্ড দেখছেন, ক্লাসে পড়াতে পড়াতে ছাত্রদের চোখে পানি, আমার আলা হযরতকে গিয়ে সালাম করলেন ওই ব্যক্তি। এবার বলছেন, হুজুর ছোটা সা এক মাসলা है, इसका हल कर दीजिए। আমার আলা হযরত বলছেন, একটু বাবা বসেন। এবার উনি শেখ যিনি গেছেন ফতোয়া জিজ্ঞেস করার জন্য, তিনি বলছেন, হুজুর একটা কথা জিজ্ঞেস করব, এই ছাত্রদেরকে, এই স্টুডেন্টদেরকে আপনি কি বকুনি দিয়েছেন, মার দিয়েছেন, তারা কাঁদতেছে? আমার আলা হযরত কিছু বলছেন না, কিন্তু কিছু কথাই বলছেন না। এবার বলছেন যে, হুজুর একটু কথাটা বলুন না, ফতোয়া পরে নিব, আগে এটা আগে হাল হয়ে যাক, এটাই আগে সমস্যা মিটে যাক। আমার আলা হযরত বলছেন, না বাবা, আপনি ফতোয়া নিয়ে এসেছেন, নিয়ে আসেন, ফতোয়ার জবাব দিয়ে দিচ্ছি। বলে, হুজুর আগে বলেন এই ছাত্ররা কাঁদছে কেন, চোখে কেন পানি? ঈমান তাজা হয়ে যাবে বারেলীওয়ালা। এই অত্র এলাকার মানুষ টিটিএস ঈমানকে পোক্ত করেন, ঈমান। এর জন্য আলা হযরত বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी, ছাই বদলি কালি है, सोने वाले जागते रहियो, चोरों की रखवाली है। ঈমানের লুটেরা অনেক বেরিয়ে গেছে, ফেসবুকে, ইউটিউবে এমন এমন বক্তব্য দিচ্ছে, আপনার যারা বাংলা শিক্ষিত তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যারা বাংলা শিক্ষিত হয়ে বাংলা বুখারী পড়ে এবং পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমার আলা হযরত বলছেন, সোনা জঙ্গল রাত अंधेरी, ছাই বদলি কালি है, सोने वाले जागते रहियो,
चोरों की रखवाली है। এমন অবস্থায় ভোলা ভালা কথা বলে ঈমানকে কেড়ে নেবে, বেটি দিবে, মেয়ে দিয়ে দিবে, ছেলে কেড়ে নেবে। মেয়ে যখন দিয়ে দিবে ফাতিহা বল, দুরূদ বল, কিয়াম বল, কিয়াম বল, সব বন্ধ হয়ে যাবে। আপনি যেই দিন মারা যাবেন আপনার মরার পরে চাহারও বন্ধ করে দিবে। কথাটা ভুল বললাম? এর জন্য আল্লাহ হযরত বলছে ওদের থেকে বেঁচে থাকো, ওদের থেকে বেঁচে থাকো। কখনো ঘনিষ্ঠ বন্ধুত্ব করবে না, কখনো না। কেন না? ও আমার ভাই হতে পারে, কিন্তু ঈমানের সাথে কোনো রিলেশন থাকবে না। ঈমান একটা এমন অঙ্গ, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি। ঈমান যদি না থাকে, বেঈমান হয়ে মারা যান, আপনার হাসরের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। আমি বলছি না ঈমান তাজা হয়ে যাবে আব্বা, কথা বলছি হযরত ইমাম আহলে সুন্নাত, তাজদার আহলে সুন্নাত, সুন্নিয়াতের মার্কাত, সুন্নিদের জান, বারেলের চাচা, ইশক ও মোহাব্বত আলা হযরত জানে মসিহা আলা হযরত বলছেন, বাবা যেই প্রশ্নটা আপনি করছেন, আমার তো এখানে অনেকগুলি বাচ্চারা পড়ছে, সবারই চোখে পানি। তাহলে আমি কেন কাঁদছে তারা আমি বলবো? আমি আল্লাহর কসম একটাও কোনো বকনি দিইনি, আমি তাদেরকে একবারও মারিনি, কোনো বেয়াদবি কথা বলিনি। আমার আলা হযরত বলতেছেন, আল্লাহর কসম এই শেখ, আমার মাদ্রাসায়, আমার পাঠশালায়, আমার স্কুলে শুধু মৌলবি তৈরি করি না, এই কারখানায় শুধু হাফিজ তৈরি করি না, শুধু আমি কারি তৈরি করি না, এখানে আলিমের সাথে, হাফিজের সাথে, কারির সাথে আমি তার সাথে সাথে নবী প্রেমিক আশিক বানিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এমন তো আলা হযরত কারিগর, এমন একটা কারিগর যে উনার মাদ্রাসায়, উনার জামানায় যিনি পড়েছেন উনি আশিকে রাসূল হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আলা হযরত বলছেন, এই ইশক তেরি সদকে জলনে সে ছুটে ছসতে जो आग लगा देगी वो आग बुझाई है। এই তিনের রিশতা আল্লাহর কসম খেয়ে আপনাদের অত্র এলাকায় বলে যাচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের মতো ভালো মানুষ মনে হয় এই অত্র এলাকায়, এই গ্রামে নাই। আপনারা বসে আছেন, এটা আল্লাহর লাখ লাখ শুকর যে আপনারা বয়ান শুনতেছেন। আমার মা, বেটি রে পরিবর্তন হয়ে যাও। আমার আলা হযরত পর্দা সম্পর্কে বলেছেন, বেটি হুঁশিয়ার, আপনার মাথার চুল দেখা যদি যায়, আপনার যদি হাঁটু দেখা যায়, কাল কিয়ামতের দিবসে জাহান্নামে কঠিন শাস্তি হবে তোমার, কঠিন শাস্তি হবে আপনার। আপনি ঠোঁট পালিশ করছেন, আপনি ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছেন, আপনি আপনার চেহারাতে ক্রিম লাগাচ্ছেন, জি আপনাকে নিষেধ করব না, লাগান। আপনার স্বামী বাড়িতে থাকবে, ঘরে লাগান। লাগাও আলকাতরা, লাগাও ফেয়ার লাভলি, লাগাও হোট পালিশ, যত সেন্ট খুশবু থাকে লাগাও। আপনার স্বামীর অপেক্ষায় ঘরের ভিতরে বসে থাকবে, কিন্তু আপনার জন্য অলংকার পর পুরস্কারের পুরুষের সামনে না চাইছো হারাম। আপনার জন্য সিঙ্গার চলবে। কথা বুঝতে পারেননি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি তোমরা হচ্ছে আমার কলেজার টুকরা বোন, আপনারা হচ্ছেন আমার দ্বীনি বোন। মাসলাকে আলা হযরত কোন সাধারণ মাসলাক নয়। ইনি আলা হযরত 100-1500 কিতাব এই সুন্নিয়াতের জগতে আমাদেরকে তোহফা হিসাবে 104 বছর হয়ে এই দুনিয়া থেকে ফানা ফিল্লাহ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা এই কথাগুলো বলছি, আপনাদের রাগ হচ্ছে নাকি? হ্যাঁ রাগ হচ্ছে? একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। প্রায় 11টা বাজতে চলেছে, বক্তা অলরেডি আপনাদের প্রধান অতিথি, আজকের যে নির্বাচিত আপনার প্রধান অতিথি যাকে আপনারা দাওয়াত দিয়েছেন, হযরত আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব মুর্শিদাবাদ। ভাইরে যেমন কণ্ঠ, যেমন গলা, তেমন তলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বক্তা, উনি চলে আসবেন, কিছুক্ষণ আমি আলোচনা রাখবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলতে গেলে গুনাহ আছে নাকি?
কথা বলেন কোন আছে? একটু দেখি আপনারা বলতে পারেন কিনা। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। একটাও কে চুপ হয়ে থাকবে না, আর যে চুপ হয়ে থাকবে আমি তো দেখতে পাচ্ছি না কিন্তু আমার রব দেখতেছে, ঠিক না ঠিক? আপনি নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ডাকলে আপনার ক্ষতি যদি না হয়, আমরা প্রকৃত মুসলমান একটু নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। আর একটা কোড মনে রাখুন, যখন আমার ব্যাটারিটা লো হবে আপনাদেরটা হাই হবে, আমি চুপ হয়ে যাব, আপনাদেরটা জারি থাকবে। মনে থাকলো? সকলে পড়বেন একটু মহব্বত। এখানে কোনো লজ্জার ব্যাপার আছে কি দাদা আব্বা? নাই না? আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ডাকবো নাকি আছে না? একটু সকলে ইয়া রাসূলুল্লাহ, এই তো হচ্ছে, সকলে পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ও কামলিওয়ালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। গোলাপ ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায় পেলে, জোরে জোরে, আরে গোলাপ ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায় পেলে, আরে নবীজির খাম পারে খুশবু ছিল বলে, তাই গোলাপি ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা, সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা, ইয়া রাসূল। একটু চেষ্টা করুন সবাই ইয়া রাসূল। এদিকার মানুষ সব চাঁচলের আর এদিকার শামসি, আপনারা চাঁচলের মানুষ একবার শুনুন তো ইয়া রাসূল, শামসির মানুষ আপনারা একটু পড়েন দেখি ইয়া। এখানে আমার ভাইরা সব বসে আছেন সম্মানিত ব্যক্তিরা, আল্লাহ পাক এবার ভেজপুরা তো ওদিক মায়েরা না, ওরা কেউ জোরে তো পড়া নিষেধ, ঠিক কিনা? আচ্ছা এবার আমরা শামসি এবং চাঁচল উভয় পক্ষ একসাথে আওয়াজ তুলি, আমার নবী মুস্তাফার দরবারে যেন এই আওয়াজ পৌঁছে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। লাল ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায়, রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায়
কোথায় পেলে আর নবীজির খুন মোবারক লাল ছিল বলে নবীজির খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গাঁথিলাম ফুলের মালা সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ। কাকা কোথায় ছিলেন এখন? বলছে এমন দিন বাজছে আর থাকা যায় না রে, চল। মুফতি আফজল হোসেন মানজারির 1 ঘন্টা লাগে ব্যাটারি চার্জ হতে, বুঝতে পারলেন? যত ইউটিউবে আমার বক্তব্য আছে দেখবেন, পরে যখন খুলে ব্যারেলের মাল তখন আর থামে না, সিধা মদিনা শরীফ। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর আশিক, আব্বা প্রেমিক। আমরা কাল কিয়ামতে হাসরের দিন আমার নবী সোনার সিংহাসন হবে, আমার নবীর সম্মুখে আমরা দাঁড়িয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। 3 কিলোর মাথা হিলেন না, মুখটা বন্ধ রাখেন না, পান যদি থাকে পিঠ ফেলে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন একবার আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এখন আপনার এই পত্র এলাকা নাই, মনে করেন আমরা বাংলাদেশের মাটিতে বসে ওয়াজ শুনছি, জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন মারহাবা। এবার বাবা আমার সোনা মানিকেরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আমার আকা মুস্তাফা দয়াল নবী বললেন, চোখ মোবারকে থুতু লাগিয়ে দিলেন, আব্বা চোখ ভালো হয়ে গেছে। হযরতে আলী বলছেন, আল্লাহর কসম এমন চোখের জ্যোতি বেড়ে গেছে রে, এইরকম আগে আমি দেখতে পেতাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আলী একটি কথা বলবো বাবা, একটু চলো আবু বকর সিদ্দিককে ডাক দিই। কাকে? হযরতে আবু বকর সিদ্দিক। যে আবু বকর সিদ্দিকের কথা বলছি আপনাদের সামনে তুলে ধরেছি, ইনি হচ্ছেন নবীর প্রথম খলিফা। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নাম কি বললাম? হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি চন্দনী রাতে আরাম করছেন। হযরতে আয়েশা একটি কথা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ একটি প্রশ্ন করব। বলে আয়েশা কি প্রশ্ন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চন্দনী রাতে যে দেখছি আসমানে অনেক তারকা দেখা যাচ্ছে, কোন ব্যক্তির এইরকম কি নেকি আছে? আমার নবীজি বলছেন হ্যাঁ বেশক আছে। বলে আছে, ওনার নাম? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি হচ্ছেন হযরতে উমর ফারুক আযম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। এবার আমার নবী বলছেন, আয়েশা তুমি দুঃখ পেলে? তোমার আব্বা জানের নামটা বলেনি তাই নাকি? বলে না আমি রাসূলুল্লাহ, আমি তো এরকম জিজ্ঞেস করলাম যে হযরতে উমর ফারুক আযমের এতগুলো নেকি? বলে জি। বলে শোনো আয়েশা একটি কথা, এর চাইতো এমন একজন সাহাবী আছেন, হযরতে উমর ফারুক আযমের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সাহাবীর যদি একটি নেকি এক পাল্লায় রাখা হয় তবুও পাল্লা ভারী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওটা কে? বলে ওটা হচ্ছে আপনার আব্বা পিতা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন। বলছেন আচ্ছা ওটা কি নেকি? আমার আয়েশাকে বলছেন গারের শরীরের মধ্যে যখন আমার নবীর সমস্ত জঙ্গল সাফ করে আর হযরতে আবু বকর সমস্ত গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে যখন ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছিলেন, একটা সাপ যে 450 বছর ধরে নবী পাকের মোহাব্বতে বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। هذا رسالة، هذا رسالة، مسلك على حجرة، مسلك على حجرة علماء أهل السنة، علماء أهل السنة، حضرت علامہ مولانا پیارul ইসলাম চিশতি সাহেব সবাই দাঁড়িয়ে যান। پیارul ইসলাম চিশতি সাহেব এবার ভালো বক্তা চলে এসেছে আলহামদুলিল্লাহ। নারে রিসালাত। এত সুন্দর বক্তা যার গলার আওয়াজ শুনলে বাবা ঘুমিয়ে যাওয়া মানুষ চলে আসে। আপনারা বসে পড়ুন, এবার বসে যান, বসে যান, এটা তাড়াতাড়ি বসবেন। মাশাআল্লাহ একটা চেয়ার দেন তাড়াতাড়ি, হুজুরকে একটা চেয়ার দেন, ভালো চেয়ার দেন বসার জন্য। মাশাআল্লাহ আপনারা বসে যান। যারা এটা আমার ভালো লাগছে না, যারা চলে যাচ্ছেন ভালো লাগছে না, আপনারা বসে যান তাড়াতাড়ি করে। আমি আমার মূল্যবান বক্তব্য আমি তাড়াতাড়ি এটি ঘটাবো। আবার ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আগামী কাল যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে দেখা হবে। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আচ্ছা এবার আমার বক্তব্য শেষ করতে চলেছি। তাহলে একটা কথা বলছিলাম, কি কথা বলছিলাম? যে হযরতে আবু বকর সিদ্দিকের একটা নেকি যথেষ্ট, আর হযরতে উমর ফারুক আযমের তারকার মতো সমতুল্য নেকি একদিকে, আর হযরতে আবু বকরের নেকি একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে 450 বছর ধরে গারের শরীরের মধ্যে অপেক্ষায় আছে সাপ ইয়াস্তাহা। কেন রে বাবা? আমার নবী মায়ের নবী রহমতুল লিল আলামিনের রূহে জেবা চেহারা দিদারের অপেক্ষায় রয়েছে। জোরে বলুন চেহারা দিদারের অপেক্ষায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আর কোনো জিনিসই পাচ্ছি না, কোনো কাপড়ই পাচ্ছি না যে আমি এই ছিদ্রটাকে বন্ধ করব। কি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? এড়ি বুঝেন? এড়ি আপনাদের ভাষায় কি বলে গো? এড়ি, এটাকে আমরা গুল্লা বলি, মালদাহের ভাষায় গুল্লা বলে, আবার এড়িও বলা হয়। ঠিক না বেটি? এবার এড়ি মোবারক হযরত আবু বকর সিদ্দিক ওই ছিদ্রতে লাগিয়ে দিলেন, শক্ত করে ধরে আছে। আর আমার নবী মুস্তাফা এক জাঙ্গে মাথা রেখে আরাম করছেন, হযরত আবু বকর সিদ্দিক লাগিয়ে আছেন। এবার সাপ কিন্তু সুসুড়ি দিচ্ছে। এই আবু বকর সিদ্দিক সরাও না পাটা, আমি অনেক দিন ধরে 450 বছর ধরে আছি, আমি নবী মুস্তাফা একবার দিদার করতে চাই, এটা পাটা সরাও। হযরত আবু বকর সিদ্দিক সরাচ্ছেন না, এর জন্য একটা নাত মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে নারাজ
रज़ा का लगता है दुनिया में इसीलिए नारा रज़ा का लगता है। এই যে আলা হযরতের নারাটা লাগে না, এই ছন্দ বলে আমি শেষ করে দেব, বুঝতে পারছেন? নারা রাজা কা লাগতা হ্যায় দুনিয়া মে ইসলিয়ে নারা রাজা কা লাগতা হ্যায় নারা राजा के लाबों पे था मेरे राजा के लाबों पे था नारा रसूल का मेरे राजा के लब पे था। হাদিসটা মনে করেন আর ছন্দগুলি শুনে আমার বক্তব্য শেষ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক কো তো सांप ने काटा था इसलिए हुजूर इसीलिए सिद्दीक को तो सांप ने काटा था इसलिए इसीलिए सिद्दीक को तो सांप ने काटा था इसलिए किस लिए मैं भी निकल के देख लो चेहरा रसूल का मैं भी निकल के देख लो चेहरा सकल चेहरा रसूल का चेहरा सांप बोले सिद्दीक बोले सांप से ये ना हटेगी সিদ্দিক বলছেন সাপকে এই সাপ সরাবনা রে সিদ্দিক বলে সাপ সে ये ना हटेगी मैं ऐसा वैसा हो नहीं मैं ऐसा वैसा हो नहीं रसूल का शैदा पढ़ते हैं तो गैर भी कलमा रसूल का जन्नती उसे मिलेगी जन्नत उसे मिलेगी जो होगा रसूल का जो होगा मसलके आला मसलके आला मसलके आला हज़रत मेजपुरा इश्क मोहब्बत आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत प्यार मोहब्बत फैज़ाने ताजुश्शरीया जिंदा कौन बना मेहमाने काबा ताजुश्शरीया TTS টানা টানা সুন্নি বুঝেছেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কিনা বাবা? আমরা ওলির পক্ষে আসি না? না,
একটু মুচকি হাসিতে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির সুন্নাতটুকু আদায় করেন না, একটু গোলাপি আমার নবীজির ঠোঁট, আমার নবীজির পাতলা পাতলা ঠোঁট। আম্মা আয়েশা বলছেন যখন তাবাসসুমের হাসিটা দিতেন, সুবহানাল্লাহ, একটু মুচকি হাসি দিয়ে। আমি আর লম্বা করছি না, আমার বড় ভাইজান ফকিহে মিল্লাত, যিনি ইন্টারন্যাশনাল এখন ভাইরাল বক্তা, জীবনী তো আমি ওনারই শুনি, বহু বক্তা আছে জীবনী, কিন্তু এতটা ভাইয়ের সাথে যে রিলেশন, এটা মহব্বত সত্যিকারী। আমার বাড়িওয়ালিও পাগল ওর আওয়াজ, বুঝছেন? আমার বাড়িওয়ালি খুব কিন্তু শুনে, ওই প্যারো ভাইজান আছে, হ্যাঁ বলে ওয়ারি ওয়াজটা লাগো, তোমারও শুনবো না, বুঝছেন? মানে আমার ওয়াজটা ভালো লাগছে না, ওনার ওয়াজটা ভালো লাগছে। হ্যাঁ, আমিও মন থেকে শুনি। ভাই আপনাদের মাঝে আছেন, 3 দিন থাকবেন, ওনার মূল্যবান বক্তব্যগুলি আপনারা শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। সত্যিকারী এখানকার মানুষ এবং আমার গর্ভধারিণী মায়েরা দিলদার, আর এখানকার মানুষ সত্যিকারী ভোলা ভালো মানুষ। এখানে এই জেনারেশন শিক্ষিত বেশি আছে, ভালো আলহামদুলিল্লাহ। মেম্বার, প্রধান, একটা কথা বলে দিই, যদি প্রধান হতে হয় আমার নবীকে ফলো করতে হবে, ভালো মুখিয়া হতে গেলে আমার নবীকে ফলো করতে হবে, ভালো টিচার হতে চান নবীকে ফলো করতে হবে, ভালো বিজনেসম্যান হতে চান আপনি নবীকে ফলো করতে হবে, ভালো ইমাম হতে চান নবীকে ফলো করতে হবে, স্বেচ্ছাসেবক হতে চান নবীকে ফলো করতে হবে। আমার নবী বিজনেস করেছেন, আমার উম্মতকে করার নিয়ম দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলে দিন সুবহানাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আমি এখান থেকে ওমা ইলাইনা ইল্লাল বালাগ, সকলে আমরা তওবা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা